হেই হোয়াটসঅ্যাপ গাইস, তো প্রতিবারের মতোই আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সো আমি আছি এখন চট্টগ্রামের টিবি হাসপাতালে। আর এই হাসপাতালটা কিন্তু অনেক পুরনো একটা হাসপাতাল, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আমি আছি, আর আমার সাথে আজকে আছে আমার চাচু ভাই আসিফ। এই যে ওর নাম হচ্ছে আসিফ। সো আসিফ, তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাচ্ছি এটা ওর ফার্স্ট ভিডিও, ব্লগিং এর ভিতরে ফার্স্ট। তো সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। শত বছর পুরনো এই হাসপাতালটার দৈর্ঘ্য প্রায় 1.7 কিলোমিটার। আর এই হাসপাতালেই 4টি ঘুমঘর রয়েছে এবং 30-টিরও অধিক রুগী রাখার কক্ষ রয়েছে। কক্ষগুলো প্রায় 50 ফুট করে হবে, এক একটা কক্ষ অনেক বড় এবং বিশাল আকৃতির। হাসপাতালটা নাকি যুদ্ধের সময় থেকেই এইভাবে বন্ধ, যুদ্ধের সময় মানে অথবা কোনো একটা কারণে এইভাবে বন্ধ হয়ে যায়, আর তখন থেকে এটার কোনো ধরনের অ্যাকশন নেয় না সরকার, কারণ এটা হচ্ছে যে পাহাড়ের উপরে, তাই অনেক বড় এই হাসপাতাল। সো গাইস, আমি কিন্তু প্রায় নিচের তলা ঘুরে ফেলছি, এখন উপরে যাবো। গাইস, একটু আগে কি হয়েছে জানেন? আমি উপরের তলায় গেছি, মানে দিনের বেলায় তো কোনো মানে প্যারানর্মাল কিছু হয় না, কিন্তু আমি যাওয়ার সাথে সাথে একটা রুমের ভিতর ঢুকলাম, দেখলাম কি এখন একটা মানে মানুষের ছায়া, কিন্তু আমার ছায়া না, আমার ছায়া হচ্ছে পিছে, ওইদিকে আরেকটা ছায়া, কিন্তু আমি বুঝতে পারি, আমি ভয় চলে আসছে। তোরা পাইছো ভাই, জেনে পাইছো তোরে। তো গাইস, আমরা এখন উপরে যাব। নিচের ভবনটা কিন্তু পুরোটাই দেখাইছি আপনাদেরকে। তো উপরে যাই, দেখি উপরে কি অবস্থা। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো। আমি ভাই যাবো না, ওনাকে অনেক ভয় করতেছে গাইস, ওকে যায় ফালাই চলে যাবো। আমার ব্যাংক ছাড়া যাবো না, ও থাকলে আমার সম্পূর্ণ ভাবে আমি আচ্ছা, আমার ব্যাংকে গাইস, আমার ব্যাংকে ওকে দিয়ে দিন। মানে ওর ব্যাংক আমার লাইফে এমন একটা পারফর্ম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, আমার গায়ে গুলি লাগলো, ওই গুলি ভিতরে ঢুকবে না, ওর ব্যাংক যদি পাশে থাকে। আমি বলছি না আমার ব্যাংকে তোমাকে দিব না, তুমি মুখে বললে তো হবে না, তুমি এটা কমিলে 1000 বলছো। আজকেও আমি আসতে চাইতাম না, আমার বলতেছে আমার বেআইনে তোর ব্লক দিছে, আমি আমার বেআইনে বলে তোর আনব্লক করার ব্যবস্থা করতেছি, ওই জন্য আমি আসছি, নাহলে আমি আসতাম না। তো আমরা কিন্তু উপরে চলে যাচ্ছি, বেশি টাইম দিতে গেলে কিন্তু গাইস ওকে কিন্তু আমি যাইতে পারবো। গাইস, এটা দেখে আমার মানে এরকম মনে হইতেছে যে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে, হ্যাঁ, ইসরায়েল যে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে একেবারে সেম টু সেম। আপনারা দেখেন এদিকে ভিউ দেখলে আপনারা এমন একটা জায়গার ভিতর আছি যে এটা যুদ্ধ হয়েছে, মানে মিসাইল মানে জায়গাটা ব্লাস্ট করে দিচ্ছে। এখন মানে আমরা ওরকম একটা জায়গা, ওরকম মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইসরায়েল ফিলিস্তিনে যে আমরা নিউজে দেখি, বিভিন্ন প্রতিবেদনও দেখি যে ধ্বংসস্তূপে পরিণত হয়, এগুলার মানে প্রায় পরিস্থিতি ওরকমটাই, যে ধ্বংসস্তূপে। নিচে যেমন আপনারা নিচে, আমি ক্যামেরাটা একটু ঘুরাই দেখাচ্ছি, আপনারা নিচে দেখতে পারবেন কিরকম পুরা পাশটা দেখেন, পুরা বিল্ডিংটা, পুরো ভবনটা কি অবস্থা। তো সেটা হচ্ছে কি ওই জায়গা যেটার কথা আমরা বলছিলাম। একটু পরে আমরা উপরে যাব, উপরে আরো সুন্দর ভিউ আছে। এত কষ্ট আপনাদের জন্যই করতেছি, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, হ্যাঁ, তাহলে ভিডিও বানানোর মন মানসিকতা থাকে না। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট আছে, আর্থিক সহযোগিতা লাগে, অনেক কিছু সার্ভাইভ করতে, ফ্যামিলি প্রবলেম। তারপর ভিডিও এমন একটা জিনিস, কোনো ফ্যামিলি চায় না তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর হোক। হয়তো বা মনে করেন যখন একটা সময় আর্ন করে তখন ফ্যামিলির সাপোর্ট থাকে, কিন্তু নর্মালি একটা স্টুডেন্টের পক্ষে, হ্যাঁ, টাকা খরচ করে নিজের পকেটে এত জায়গায় যাবো, ওই করবো সেই করবো, এইগুলো কোনো ফ্যামিলি সাপোর্ট করে না।